2024 জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল হয় বাংলাদেশ, পতন হয় শেখ হাসিনা সরকারের। আর তারপর থেকে বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার, যে সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের পরও বাংলাদেশের অশান্ত পরিস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। সামনে এসেছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের একাধিক ঘটনা। গ্রেফতার হয়েছেন বাংলাদেশের ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তারপর থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনা সামনে এসেছে আরো বেশি, যার প্রতিবাদে সোচ্চার হয়েছে ভারত। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনার অভিযোগে একটি জনস্বার্থ মামলা হয় ভারতের সুপ্রিম কোর্টে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে ছিল এই মামলার শুনানি, কিন্তু শুনানি শুরু হতেই মামলা খারিজ করে দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট জানিয়ে দিলেন, প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। মধুমিতা সরকারের রিপোর্ট, বিগ নিউজ, কলকাতা।